ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো। অনেক দিন থেকেই রিকোয়েস্টে ছিল যে দিদিভাই তুমি বৃহস্পতিবারে ঘরের লক্ষ্মী পুজো কেমন করে করো সেটা একদিন শেয়ার করো। তো আজকে আমি লক্ষ্মীর পুজো আমি কি করে করি, খুব সাধারণভাবেই আমি ঘরের লক্ষ্মী পুজো করি প্রত্যেক বৃহস্পতিবার। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রত্যেক বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী পুজো আমি কেমন করে করি। সকালবেলা প্রথমেই আমি যেটা করি, সমস্ত ঠাকুর বাসন নামিয়ে তারপর অন্যান্য কাজ সেরে ঠাকুর বাসনগুলো আগে মেজে নিই। আর আমি কিন্তু ভিম বার দিয়েই ঠাকুর বাসন মাজি। যারা তেঁতুল দিয়ে মাজতে পারো তারা তেঁতুল দিয়ে মাজতে পারো, যারা লেবু দিয়ে মাজো তারা লেবু দিয়ে মাজতে পারো। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, জল ঝরাবো তাই জায়গাটা একটু শুদ্ধ করে নিলাম, জল দিয়ে ধুয়ে নিলাম। জল ঝরাতে দিয়ে ঘরের অন্যান্য কাজ সেরে স্নান করে শুদ্ধ কাপড় পরে পুজো করতে বসেছি। এইবার আমি ঘট স্থাপন করব বলে আমি সিঁদুরের গোলা করে নিয়েছি, তেল আর সিঁদুর দিয়ে গোলা করে নিয়েছি। তো এইবার ঘটে আমি স্বস্তিক চিহ্ন করছি। অনেকেই হয়তো জানে না যে স্বস্তিক চিহ্ন করলে কোন আঙুল দিয়ে করে। তো আমি যেই আঙুল দিয়ে করি সেটা হলো রিং আঙুল বা অনামিকা আঙুল বলে এটাকে, কের আঙুলের পাশে যে আঙুলটা সেই আঙুল দিয়ে করে। তো আমি এই আঙুল দিয়েই করি। তো এই যে স্বস্তিক চিহ্ন করলাম, তারপরে ঘটে 5টা বা 7টা বা 3টে ফোঁটা দিলাম। তো আমি সাধারণত 5টা ফোঁটাই দিই। তো 5টা ফোঁটা দিয়ে আমি এবার ঘটটা পূর্ণ করব। ঘট পূর্ণ করার জন্য প্রথমে আমি ঘটে জল ভর্তি করলাম, এরপরে একটা হর্তুকি দিলাম। কেউ যদি পারো সুপারিও দিতে পারো, একটা গোটা দিতে লাগে তাই আমি হর্তুকি দিলাম। হর্তুকি না থাকলে সুপারিও দেওয়া যায়। তো এইবার গোটা পাতা দেখে 5টা পাতাযুক্ত আমের পল্লব নিলাম। আমের পল্লবে 5টা সিঁদুরের টিপ দিলাম। এরপরে নিলাম পান পাতাও গোটা সম্পূর্ণ পাতা থাকবে, তার মধ্যে একটা সিঁদুরের টিপ দিলাম। এরপরে একটা কলা পান পাতার উপরে দিলাম, কলার মধ্যেও একটা সিঁদুরের টিপ দিলাম। এরপরে চন্দন লাগানো আমি ফুল নিলাম, 5 ধরনের ফুল বা 3 ধরনের ফুল দিয়ে, বেলপাতাতেও চন্দন লাগানো থাকবে, দিয়ে আমি ঘট স্থাপন করব। ঘট স্থাপন কখনো খালি জায়গায় করতে নেই, এই জন্য আমি 5টা ধান নিলাম। 5টা 7টা 9টা এরকমই বীজের সংখ্যা, আর 3টে দূর্বা নিলাম। যদি ধান না থাকতো তাহলে আমি 5টা অখণ্ড আতপ চাল নিতাম। অখণ্ড আতপ চাল বলতে গোটা আতপ চাল, 5টা 7টা এরকমই, সাথে দূর্বা। আর 3বার জোকার দিয়ে ঘট স্থাপন করতে হয়। এরপরে আমি ঘটের সামনে একটা কাঁচা হলুদ আর 1 টাকার কয়েন আমি রেখে দিই মা লক্ষ্মীর কাছে। তো এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি। তারপরে আমি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্য করে আগে ফুল অর্পণ করি, তারপরে লক্ষ্মীর পূজা পাঠ শুরু করি। এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমঃ শ্রী গণেশায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী বিষ্ণুবে নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী ইন্দ্রায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী কুবেরায় নমঃ, এতে গন্ধপুষ্পে অষ্টদেবতাভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে অষ্টদেবীভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে নানা দিগ্গভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে মা লক্ষ্মী দেবী নমঃ। সমস্ত দেবদেবীকে ফুল অর্পণ করে তারপরে আমি প্রদীপ আর ধূপ দিয়ে ঠাকুরকে ডাক দিচ্ছি, ঠাকুর তোমরা আমার পুজো প্রার্থনা স্বীকার করো। ওম জয় জগদীশ হরে, প্রভু জয় জগদীশ হরে, ভক্ত जनों की संकट, दास जनों की संकट, तुम क्षण में दूर करे। ओम जय जगदीश हरे, प्रभु जय जगदीश हरे। প্রত্যেক দিন পূজা করার সময় আমি আরতি করি। আরতি করার সময়
বড়দের কাছে শুনেছি কোনো না কোনো ঠাকুরের গান বা ভজন করতে লাগে। তো আমি এই ভজনটাই জানি, তাই এই ভজনটা করি, তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। এরপরেই গীতা পড়ছি। গীতাও কিন্তু আমি প্রত্যেক দিন পড়ি, তো গীতাও পড়া হয়ে গেছে। এরপরেই আমি মা লক্ষ্মীর পাঁচালি পড়ব। মা লক্ষ্মী পাঁচালি পড়ার জন্য হাতে 3টে দূর্বা নেব, আর নেব কিছু ফুল। আর আমার পাঁচালিটা অনেক পুরনো, এই পাঁচালিটা আমি চেঞ্জ করিনি, কেননা এইটা পরেই আমি অভ্যস্ত হয়ে গেছি। কোথা গোমা লক্ষ্মী দেবী কমলাবাসিনী কি নামে পূজ্যব তোমার ক্ষীরোদ্দিনন্দিনী সত্য সদতমী তুমি ত্রিদীপ জননী তুমি মা মোগলময়ী সৌভাগ্যদায়িনী দুঃখ বিলাসিনী তুমি ত্রিজগৎ মাতা ব্রহ্মা বিষ্ণু শিব তুমি বিধাতা। পাঁচালি পড়ার সময় হাতে যে ফুল দূর্বা নিয়েছিলাম, সেই ফুল দূর্বা পাঁচালি পড়ার শেষে মা লক্ষ্মীর ঘটের সামনে আমি জোকার দিয়ে দিয়েছি। এরপরেই আমি অঞ্জলি দেব। যেহেতু কোনো কিছু না খেয়ে আমি লক্ষ্মীর পূজা করি প্রত্যেক বৃহস্পতিবার, তাই 3বার অঞ্জলি দিই। ওম নমস্তে সর্বভূতং বরদে শিবরূপে যা বসিতং প্রপন্নানাং স্বামী বিবেকবচন লক্ষ্মীতং ধনপশি প্রাণিনানাং প্রাণদায়িনী দারিদ্র দুঃখ সংহতি মহালক্ষ্মী নমস্তুতে। ओम जय जय माँ लक्ष्मी माता जय जय माँ लक्ष्मी माता তুমি নিশিদিনে পূজিতা হর বিষ্ণু বিধাতা ওম জয় জয় মা লক্ষ্মী মাতা। মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করার পরে আমি 3বার অঞ্জলি দিয়েছিলাম। অঞ্জলি দেওয়ার পরে মা লক্ষ্মীকে আরতি করব, তাই জন্য এই যে আরতির গানটা, এটাই আমি প্রত্যেক বৃহস্পতিবার করি। এরপরেই শেষে প্রণাম মন্ত্র, মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঁচালিতেই থাকে, এটাই আমি প্রত্যেক বৃহস্পতিবার প্রণামের সময় করি। ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। প্রণাম মন্ত্রের পরে চোখ বন্ধ করে মাথা নিচু করে হাত জোড় করে মায়ের কাছে বলি, যা ভুল দোষ হয় তার জন্য তুমি ক্ষমা করে দিও মা। 3বার শঙ্খ বাজানোর পরে মায়ের কাছে মাথা নত করে মনের যা ইচ্ছা সেটা আমি বলি, এবং সবশেষে মায়ের জন্য যে সিঁদুর গোলা করেছিলাম সেই সিঁদুর গোলাটা নিজের কপালে এবং সিঁথিতে এবং আইসিতে ছুঁয়ে নিই। শাখা থাকলে শাখাতেও ছোঁয়াতাম। তো বন্ধুরা, এইভাবেই আমি প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তোমরা ক্ষমা করে দিও। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।